নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি পটলের একটা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের রেসিপি। তা আমরা অনেক রকম করেই পটল করে থাকি, কিন্তু এরকমভাবে আমরা কোনো দিন করিনি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইতে তেল দিলাম, তেল গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, সেই সময় আমি খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে প্রথমে নেড়ে একটু লালচে করে ভেজে নেব। যখন ভাজা ভাজা মতন একটু নরম হয়ে আসবে, আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইগুলো দেব। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দেবো। একে একে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে আমি প্রথমে কষাবো। তে আমরা তো অনেক রকম করে পটলের মধ্যে পুর ঢোকাই, নিরামিষের দিনে, আমিষের দিনে, কিন্তু এরকম পুর হয়তো আগে কোনো দিন ঢুকিয়ে এই পটলের দরমা করেননি। যদি না করে থাকেন, একবার হলে এইভাবে করবেন। এরপরে দিয়ে দিলাম বড় 1 চামচ, আর তারপরে আরও একটু 1.5 চামচের মতন আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় কাঁচা গন্ধ দূর হয়ে গেলে, তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দেব চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে আমি প্রথমে এইটাকে কষিয়ে নেব। কিমাটাকে কষিয়ে যেরকম যে কোনো রান্নার জন্য কষিয়ে রাখে, সের জন্য আমি এইভাবে প্রথমে কিমাটাকে কষিয়ে রেখে দেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দেব। এরপরে কষতে কষতে যখন শুকিয়ে আসবে, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে এইটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে তারপরে ওর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেব। সানরাইজে গরম মশলা দিয়ে দেব। দিয়ে এরপরে আমি ওভেনটা অফ করে আমি এইটাকে নামিয়ে নেব কিমাটাকে। এরপর ভালো করে আবারও গরম মশলাটা কিমার মধ্যে মাখিয়ে নেব। সব মিশে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে ঠান্ডা করতে দেব, সাইডে রেখে দেব। আর আপনারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপর এটা সাইডে রাখার পরে আমি কয়েকটা পটল নিয়ে নেব। পটলটাকে ওপর থেকে চেঁচে নেব, ছাল ছাড়াবো না, চেঁচে নিয়ে যেরকম দোরমা করে, এরপরে 2 মুখগুলো একটু বেশি করে কেটে নেব, আর একটা চামচ ঢুকিয়ে ভেতরে যে দানাগুলো থাকে বা শ্বাসগুলো, সেইগুলো সমস্ত বের করে নেব। এই একে একে সমস্তগুলো একদম শ্বাস বের করে আমি ওই প্লেটটার মধ্যে রেখে দেব। এইভাবে আমি পটলের ভেতরেরগুলো সব বের করে নিচ্ছি। আবারও আরেকটা নিয়ে এইভাবে আমি বের করব। বের করা হয়ে গেলে ওই শ্বাসগুলো রেখে দেবো একটা সাইড করে। এইভাবে সমস্তগুলোকে আমি করে নেব। ভেতরটা ফাঁকা হয়ে গেলে ওর মধ্যে আমি পুরটা ভরতে পারবো, কিমার পুরটা। তা আমি এটাও সাইড করে রেখে একে একে সমস্তগুলো আমি করে নেব। এরপরে লাস্টে যেটা ছিল সেটাও আমি এইভাবে করে নিচ্ছি, করে মুখটা পুরো ফাঁকা করে শ্বাসগুলো একটা আলাদা জায়গায় রেখে দেব। এরপরে কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি ওর মধ্যে পটলগুলো যে ছাড়বো, তার জন্য প্রথমে লবণ আর একটু হলুদ কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো। ওইটার মধ্যে মাখতে পারবো না, কারণ তাহলে ওই ভেতরে আবার ঢুকে যেতে পারে, সেই কারণে এইখানে দিয়ে দিলাম। তারপরে একে একে পটলগুলো সব ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে আমি ভাজতে থাকবো, ও ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। তারপরে পটলগুলোকে আমি ভেজে উল্টে পাল্টে প্লেটের মধ্যে সমস্ত কয়টাকে এইভাবে তুলে নেব। সমস্ত ভাজাগুলো দেখাতে গেলে আরও সময় নেয়, সেই কারণে আমি এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে রাখা হয়ে গেলে আমি ঠান্ডা করতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি যে মাংসের কিমাটা করেছিলাম সেই পুরগুলো আমি পটলের মধ্যে
ভরতে থাকবো। যেরকম আমরা চিংড়ি মাছ ভরি কিংবা পনির ভরি, ছানা ভরি, নানান রকম জিনিস ভরে পটলের মধ্যে দিই, এইটাই আমি মাংসের কিমা দিয়ে এইভাবে আমি ভরে নেব। মুখটা পুরোটাই এরকমভাবে দিয়ে দেব, কিন্তু আমি কোনো সিল করব না। আবারও আরেকটা নিলাম, নিয়ে আমি এইভাবে মাংসের পুরগুলো ভরতে থাকব। সমস্ত পুরগুলো ভরে আমার ভরা হয়ে গেলে এইভাবে আমি রেখে দেব ওই থালার মধ্যে। এইটাও হয়ে গেল, ভরা হয়ে গেল। একে একে সমস্ত কয়টা আমার পুর ভরা হয়ে গেছে। এখন আমি আবারও রান্নার দিকে চলে যাব। এইটাকে সাইডে রাখবো, সমস্তটুকু যেটুক ছিল লাস্টেটার মধ্যে ভরে দেব। ভরে আমি রেখে দেব ওই থালার মধ্যে। থালায় রেখে এরপরে আবার ওই যে কড়াইয়ের মধ্যে পটলটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা কিমার জন্য পেঁয়াজ ভেজেছিলাম, এখন আবারও পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একে একে সমস্ত মশলা দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল, পেঁয়াজটা তো আগেই দিয়ে দিলাম, এরপরে বাটাটা পুরোটাই আবারও দিয়ে দেব। যখন মশলাটা কষে যাবে, তেল ছাড়তে শুরু করবে আর মশলা আলাদা হয়ে যাবে পেঁয়াজ, তখন আমি ওগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কষতে থাকবো। আর দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট দিলে বেশ সুন্দর কালারটাও রান্নার আসে আর একটু টক টক ভাল লাগে খেতে। যেহেতু কিমার এটা দরমা হবে, তো আমি এইভাবে এরপরে কষতে থাকবো। কষতে কষতে তেল ছেড়ে দিলে তখন আমি মিক্সিং জার ধুয়েই জল দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে টেস্টটা অন্যরকম লাগে। এরপরে যখন ওই ঝোলটা ফুটে উঠবে, তখন আমি পটলগুলো একে একে সব সাজিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কি, আমরা অনেক রকম করেই দোরমা করে থাকি, কিন্তু একদিন হলে কিমার দোরমা করবেন, দেখবেন ছোট বড় সকলেই এটা খুব আনন্দ করে খাবে। আর এটা আপনি ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন, কারণ মাংস যেহেতু আছে, খেতে দুর্দান্ত হয়। আর বাচ্চা বড় সকলেই আপনার কাছে দেখবেন এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। চিংড়ি মাছ দিলে মানুষে একটা থেকে দুটো চিংড়ি মাছ দিতে পারে পটলের ভেতরে, কিন্তু কিমাটা আপনার পরিপূর্ণ করে ভর্তি হয়। বাচ্চারাও খেতে ভালোবাসে একঘেয়ে খাওয়ার থেকে, একটা নতুন ধরনের। এরপরে ঢাকনাটা তুলে আমি পটলগুলোকে এইভাবে সাইড করে এপিট উপিট করে তারপরে গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি এরপরে আবারও ওভেনটাকে নিভিয়ে দেব। নিভিয়ে এপিট উপিট করে উল্টে পাল্টে সুন্দর করে আমি এরপরে ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তুলে একে একে সমস্ত এই পটল কিমাটা এই প্লেটের মধ্যে তুলে রাখব। সমস্ত কটা তুলে আমি এর মধ্যে প্লেটে রাখছি। তো আপনাদের যদি ভালো লাগে, একবার হলেও এরকম কিমা পটল দোরমা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর সকলকে দিতেও আপনার ভালো লাগবে, খাওয়াতেও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে ডেকোরেশনটা করলে দেখতেও ভালো লাগবে। ধন্যবাদ।